আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি জামালপুরে। আর জামালপুরে কী কারণে আসছি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। গত কয়েকটা ভিডিওতে দেখছেন একটি অবহেলিত মসজিদ ছিল জামালপুরে। আর সেই মসজিদে আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যে সেই মসজিদের জন্য কিছুটা করা। অবশেষে আমরা সাকসেস। সেই মসজিদের জন্য প্রায় 10 লক্ষ টাকা আমরা তুলতে পেরেছি। আর এখন আমাদের জামালপুরে আসার কারণ হলো আমরা এখন আজকে কিছুক্ষণ আগে আমরা জামালপুর আসলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হবে আধা ঘন্টা পর। তো আজকে ভাবলাম আজকে যেহেতু জামালপুরে এসে পৌঁছালাম, আজকের দিনটা আমরা অযথা নষ্ট করব না। এই কারণে সন্ধ্যা থেকে শুরু হবে আজকে মসজিদের জন্য যা যা কিনা প্রয়োজন, ইট, বালু, সিমেন্ট, রড, কাঠ, যাবতীয় যা যা লাগে আজকে আমরা কেনাকাটা করব। রাত 2টা বাজুক 1টা বাজুক যত রাতই হোক, আজকে আমরা কেনাকাটা করে আমরা টার্গেট নিয়েছি আল্লাহর নাম নিয়ে আগামীকাল সকালবেলা যেন মিস্ত্রি ভাইরা মসজিদের সকল কাজ ধরতে পারে। আর এই ভিডিও থেকেই সেই মসজিদের একদম শেষ পর্যন্ত কিভাবে মসজিদ আমরা বানাচ্ছি, কত সুন্দর হচ্ছে। যেহেতু এই মসজিদে আপনাদের সকলের দান আছে, একটা ইট হলেও আপনাদের আছে এই মসজিদে, সেই কারণেই এই মসজিদের সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে থেকেই, একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা এখন চলে আসছি ইট কেনার জন্য। আমরা এখন ইট বাবদ ইট কত হাজার ইট লাগবে, আমাদের কত টাকা খরচ গেল, আমরা এখানে এই হিসাব মিটিয়ে দেন আমরা বালু, সিমেন্ট, রড যাবতীয় যা আছে এগুলোও কিনবো। মানে আজকে এক কথায় আমরা আসছি, মানে আমরা চাইলে কিন্তু রেস্ট নিতে পারতাম। সকালে আমরা রওনা দিচ্ছি, আমরা সন্ধ্যার সময় জামালপুর এসে পৌঁছালাম ব্যস্ততম রাস্তার জ্যামের মধ্যে। তো ভাবতাছি যে অন্তত এই সময়টা আমরা অযথা নষ্ট না করে একটা কাজে লাগাই, আজকে কেনাকাটা সাবজেক্টটা করে ফেলি। আমরা এখান থেকে ইটের অর্ডার দিয়ে দেন আমরা চলে যাব অন্যদিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের জামালপুরে একটা মসজিদের কাজ ধরছি আমরা, দোয়া করবেন। তো মসজিদের জন্য আমাদের মিস্ত্রি ভাই কোথায়? ইট লাগবে কয় হাজার? 12,000। হ্যাঁ, 12,000 ইট লাগবে। 12,000 ইট লাগবে। আপাতত কয় হাজার নিব? 10,000 নেন। আপাতত 10,000 নিব। 10,000 ইট কিভাবে কি বলেন একটু। এটা 1000 হিসেবে বিক্রি হয়, গাড়ি ভাড়া আপনাকে। আচ্ছা, কত করে? এটা আমি বর্তমানে বাজার হলো 11,700। মসজিদের জন্য কত সেটা বলেন। মসজিদের জন্য, মসজিদ মাদ্রাসা গুরুস্থানের জন্য তো এই জন্য কিছুটা ছাড় আছে। হ্যাঁ বলেন, আপনি বলে দেন। 11,000 করে লোন। এটাই আমি আপনার লস হবে না কিন্তু, আরো লাভ। আপনার মসজিদে যদি আপনার টাকা লসও হয় তা কিন্তু লাভ আছে আপনার। তো লাভ লস নাই। হ্যাঁ, এটা এমন তো ব্যবসা নাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে ব্যবসা হয় না। মসজিদে তো মাদ্রাসা গুরুস্থানে অবশ্যই কিছু না কিছু কম। তাহলে 11 করে রাখেন। আচ্ছা, কয় হাজার? গাড়ি ভাড়া আপনাদের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যাগটা দাও। সুমন, কত আসে দেখেন তো, কত আসে তাড়াতাড়ি দেখেন। গাড়ি ভাড়া 1,10,000 হবে। 1,10,000। 10,000। আচ্ছা, তাহলে এখানে 1 লক্ষ দিয়ে গেলাম, ঠিক আছে? গুনে নেন। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু। আমরা মসজিদের জন্য প্রায় 10,000 ইট নিচ্ছি আপাতত, বাকি পরে লাগলে নেওয়া যাবে। হ্যাঁ, সমস্যা নাই তো? না সমস্যা। আপনাকে ফোন দিলে আপনি পাঠিয়ে দিবেন, পরে আমার আর জন্য আসতে না হয়। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমরা আপাতত আজকে শুরুতেই ইটের কাজটা শেষ করে ফেললাম। মানে আমি ভাবলাম সন্ধ্যার সময় ওরা যদিও বলছিল যে হানিফ একটু রেস্ট নেওয়ার দরকার, তা আমি ভাবলাম যে রেস্ট নেওয়ার দরকার নাই, অন্তত আমাদের কেনাকাটা যদি আজকে সন্ধ্যার মধ্যে হয়ে যায় তাহলে আমরা কালকে সকাল থেকে মিস্ত্রিরা কাজ ধরতে পারবে। আর কাজ হবে ননস্টপ। এখানে কাজ রোজ সিস্টেমে কাজ হবে না, কাজ হবে রাত 1টা বাজুক 2টা বাজুক 3টা বাজুক, মানে যতক্ষণ পারে ততক্ষণ কাজ করবে। আমাদের সাথে চুক্তি আমাদের এইটা। আর আমরা বরাবরই এর আগে যতগুলো কাজ করছি, আমরা রাত নাই দিন নাই, যত দ্রুত কাজটা সুন্দর মতো করা যায় সেই চেষ্টাই করছি, কারণ আমাদেরও ঢাকায় কাজ কাম থাকে সবাই। তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি মুখে একটু হাসি ফোটে তবে কি। হয়ে গেছে? তাহলে পাবে কত? 10,000। ঠিক আছে, আপনি ইটগুলো পাঠাবেন কখন? রাতের মধ্যে পাঠিয়ে দেন। আমাদের ইট নেওয়ার গাড়ি চলে আসছে, আমরা রাতের মধ্যে ইট পাঠিয়ে দিব। কারণ কালকে আমি সময় নিচ্ছি না এই কারণেই যে সকালবেলা ইট পাঠানোর কথা বলে যদি দুপুর 12টা 1টা বাজে যায়
কিছু স্বপ্ন লিখেছি মনের ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে। আমাদের ইট কিনা শেষ, আর বালু যদিও আমরা ঢাকায় থাকা অবস্থায় বালু অর্ডার দিছি, বালু আগে চলে গেছে, এর জন্য বালুর এখানে গেলাম না, বালুর টাকা আগেই দেওয়া আছে আমাদের। তো ইট কিনা শেষ, এখন আমরা আসছি সিমেন্ট, তারপর রড, তারপর এখানে টাঙ্কিও আছে। আমাকে বলছিল যেহেতু মোটর লাগাবো টাঙ্কিও প্রয়োজন, মানে যাবতীয় যা যা জিনিস এখন আমরা এইসব জিনিসে আসছি, সিমেন্ট রড থেকে শুরু করে সকল কিছু। তো এই দোকানে সব পাওয়া যাবে। হারুন ভাই আসসালামু আলাইকুম। উনি উনি আমাদের হারুন ভাই, ওনার সাথে পরিচয় হয়েছে কিছুদিন আগে। ওই এলাকার নাম কি যেন হারুন ভাই? গোবিন্দপুর। আচ্ছা আচ্ছা, এই দোকান তো সব আপনার না? সকল কিছু আপনার কাছে পাওয়া যাবে? যা যা লাগে এভরিথিং হিসাব এখন করেন। 2 কেজি না 3 কেজি লাগে। হ্যাঁ বাড়িন দেওয়া আছে। যা যা লাগে সব টাকা আমি এখন দিয়ে দিব এক কথায়। পলি 3 কেজি। পরবর্তীতে আপনার যা লাগে এখান থেকে নিয়ে যাবে। না 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 তবে কি কখনো শুনেছো তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি মুখে একটু হাসি ফোটে, তবে কি কত আসছে ভাইয়া? 91,340 টাকা। এটার মধ্যে কি কি আছে? 91,340। যদিও এগুলো আমরা একটু কম কম করে ধরছি, বাড়তেও পারে। মানে আমরা মানে এখন প্রপারলি যা লাগবে সব ওই আইটেম মানে অনুমান হিসাবে একটু কম কম নিচ্ছে আর কি। যদি প্রয়োজন হয় তাহলে দোকান থেকে আমরা নিতে পারবো। এখন বেশি নিলে ওখানে গিয়ে নষ্ট করবো, দরকার নাই তো না? আচ্ছা, কি কি দিচ্ছেন আইটেম এখানে? আইটেম দিছি সিমেন্ট দিছি, রড দিছি, রিং দিছি, গুনা দিছি, তার কাটা দিছি, 3 আইটেমের পলি দিছি, ঝাড়ু দিছি, ফোম দিছি, কাটিং ডিস্ক দিছি, কালি দিছি, ক্লাম দিছি, পানির ট্যাঙ্কি দিছি, ট্যাঙ্কি ফিটিংস, বল বাল্ব, ছোটখাটো জিনিস। সব ঠিক আছে? আর কিছু লাগবে? না না এখন আর লাগবে না। হ্যাঁ এখন আর লাগবে না, লাগলে পরবর্তী কেমিক্যাল নেট। আচ্ছা, তাহলে এখন আর লাগবে না, লাগলে পরবর্তীতে। আপনি যেটা লাগবে ওটা সাথে সাথে মেমো নিয়ে যাবেন। একটা সুতা নিলেও আপনি মেমো নিয়ে যাবেন, এটা তো থাকলো। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে দেখি ব্যাগটা দাও। 340 আচ্ছা, আমরা এখন 50 দিয়ে যাচ্ছি ভাইজান। হ্যাঁ, সমস্যা নেই তো? না তাহলে আমরা 50 পে করছি এখন। জমা 50 দেখবো নাকি ভাই? হ্যাঁ, জমাটা 50 উঠান, জমা 50। আর রাতের মধ্যে সিমেন্ট, তারপরে যে পানির ট্যাঙ্কি, এগুলো রাতে পাঠিয়ে দেন, ওনারা সকালবেলা কাজ করবে। জরুরি জরুরি যেগুলো প্রয়োজন, বাকি জিনিসগুলো আপনি কালকে দিনে পাঠান, কোনো অসুবিধা নাই। হারুন ভাই, বুঝতে পারছেন? প্রয়োজনীয় জিনিসগুলো রাতের মধ্যে পাঠান। দেখ, এটা গুনে নেন 50 এখানে। দেরে না দেরে না 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 দেরে না না। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী ওকে, তাহলে আজকে আমাকে সিমেন্ট আর টাঙ্কি যা যা লাগে এখন দিয়ে দেন একটু কাইন্ডলি, তাড়াতাড়ি। চলো, আমরা এখান থেকে পানির ট্যাঙ্ক এখান থেকে নিব, আর সিমেন্টগুলো আজকে রাতের মধ্যে নিব। আর পানির ট্যাঙ্ক এখান থেকে নেওয়ার কারণ হলো ওইখানে পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন, যখন ইট ভিজাবে বা যখন ঢালাই দিবে তখন ঢালাই ভিজাবে, এই কারণে অন্তত পর্যাপ্ত পানির প্রয়োজন। তো আমাদের আজকে রাতে প্রয়োজন হলো বালু চলে গেছে অলরেডি, ইটও চলে গেছে, আর সিমেন্ট বাকি আছে, সিমেন্ট আর এই পানির ট্যাঙ্কি। তাহলে ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে, আজকে আমরা একটু কষ্ট করলাম এই কারণেই, আজকে না করলেও হতো। ওরা বলতেছিল যে আগামীকাল সকালে আমরা কেনাকাটা করি, পর আমি ভাবলাম সকালে কেনাকাটা করলে দেখা যাবে দুপুর বা বিকালে মিস্ত্রিরা কাজ ধরবে, আমার একটা দিনই পরে আসলে মানে লস হয়ে যাবে। তো ভাবলাম সকালে না করে আমি রাতের মধ্যে যদি সকল কিছু কেনাকাটা করে আমি সব কিছু বুঝাই দিতে পারি, তাহলে মিস্ত্রি ভাইরা অন্তত ফজরের পরে কাজ ধরতে পারবে। আর সিমেন্ট আমরা এখান থেকে নিব, এখান থেকে প্রায়
130 বস্তা না 40 বস্তা সিমেন্ট প্রয়োজন। তো আজকে রাতে অন্তত আমরা 30 থেকে 40 বস্তা সিমেন্ট নিব, তাহলে অন্তত মিস্ত্রি ভাইদের কাজটা আগায় যাবে আর কি। সিমেন্ট নেওয়ার গাড়ি চলে আসছে, আমরা এখান থেকে রাতের মধ্যে সিমেন্টগুলো ব্যবস্থা করে দিব। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমাদের কাজে একটু অন্তত কষ্ট হবে, তারপর আমরা চেষ্টা করবো যতটুকু আগানো যায় বৃষ্টির মধ্যে। তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো সকল কিছু কেনাকাটা শেষ করে এখন আসছি সেই মসজিদের সামনে। আর এখানে পুরোটাই কাঁচা রাস্তা, আর বৃষ্টির এটা চলে আসছে না, আর পানির ট্যাঙ্ক আমাদের চলে আসছে, সিমেন্টও সম্ভবত চলে আসছে, আর ইট আসবে। ইট রওনা দিছি, ইট একটু দূর থেকে আসতেছে, এই কারণে আর কি সময় লাগতেছে। তো আমি আসলে কথা বলতে পারতেছি না, ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। কাঁচা রাস্তা পুরোটা হেঁটে আসতে হয়, কাদা মাখা রাস্তা। আর এখন বেজে গেছে প্রায় 11টা 19, প্রায় 11:30টার কাছাকাছি এখন বেজে গেছে। তা আমরা এখানে আসছি ইনশাল্লাহ। দেখেন তো, এই লাইটটা ঠিক মতো ধরো, লাইটটা পাওয়ার বাড়াও, সুমন লাইটের পাওয়ার বাড়াও, আর কবির সুন্দর মতো দেখাও। এই সেই মসজিদ, এই সেই মসজিদ। এখানের যে কয়েকটা ফ্যামিলি ছিল, তারা অন্তত তাদের এখানে কাঁচা রাস্তা দিয়ে পাশের মসজিদে যেতে একটু কষ্ট হয়, ফজরের নামাজ পড়তেও কষ্ট হয়। তো যার যা ছিল, যদি আপনারা জানেন, আমি আবারও বলতেছি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আর কি বলতেছি। তো আমার গলা শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করে দিই একটু। তো যার যা ছিল, কারো কাছে ছালা ছিল, কারো কাছে টিন ছিল, যতটুকু যার সামর্থ্য ছিল, ওই অবস্থায় একটা মসজিদে রূপান্তরিত করছে, অন্তত যেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওয়াক্তের নামাজগুলো আদায় করতে পারে সুন্দর মতো। এই কারণে তো যখন আমি মসজিদটার খবর পাই, তখন আসলে আমিও একটু কষ্ট পাইছি যে এমন একটা মসজিদ আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থায় পড়ে থাকবে। আমরা প্রায় 90 থেকে 92% মুসলিম দেশে থেকেও এমন একটা মসজিদ দেখতে হবে আমাদের, এটা আসলে আমাদের ভাবায়। শুধু এইখানে না, আমাদের সারা বাংলাদেশে আপনি যদি ঘুরে দেখেন, এরকম মসজিদ হাজারো হাজারো আছে, আনাচে কানাচে। তাদের সামর্থ্য নাই, বাট তাদের ইমানের জোর অনেক, যে আমরা অন্তত মসজিদে গিয়ে নামাজ পড়বো। মসজিদ করতে না পারি, বাট মসজিদে একটা আকৃতি আমরা অন্তত দাঁড় করতে পারবো। তো বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় আপনারা এরকম মসজিদ দেখবেন। তো আমি যখন ভিডিওটা দেখি, ভিডিওটা দেখার পর যখন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই, আর যখন আপনাদেরকে আমি বলি যে একটা মসজিদের কাজ ধরবো আপনাদেরকে সাথে নিয়ে, আর সেই জায়গায় সম্ভবত আল্লাহ পাক আমাকে এতটাই সফলতা দান করছে, প্রায় মসজিদের জন্য 10 লক্ষ টাকা আমরা 4 দিনের মধ্যে উঠাইছি। 4 দিনের মধ্যে 10 লক্ষ টাকা উঠাইছি এই মসজিদের জন্য। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে মসজিদটা, এত মানুষ, অনেক মানুষ আছে যার সামর্থ্য নাই, সে একটা ইট দিছে, মাত্র 14 থেকে 15 টাকা দিয়ে মাত্র একটা ইট দিছে। আমি মনে করি এইটাই তার জীবনের সব থেকে বড় জিনিস। অন্তত সে 1000 টাকা কোটি টাকা নষ্ট করলেও সেই টাকার হিসাব থাকবে না, বাট এইরকম একটা মসজিদে যে একটা ইট দিছে, এটাই তার কিয়ামত পর্যন্ত তার হিসাব থাকবে। আর মসজিদ, মানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে কাদা মাখা রাস্তা। আমরা এখানে এত রাতে আসছি কি কারণে, যে আমরা ঢাকা থেকে আসছি, আমাদেরও পার্সোনাল অনেক কাজ থাকে, তো মসজিদটাও ভুলে গেছি বলতে। তো মসজিদের A to Z সকল কিছু দেখাবো আপনাদের, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মসজিদ রূপান্তরিত হবে খুব সুন্দর মতো। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে মসজিদ আমি করবো, আর আমাকে যারা ভালোবাসে, এই মসজিদের পাশে যারা ছিল, ওই মসজিদে যারা দান করছে, তারা দেখবে না তা তো হয় না। এখান থেকে দেখো, এখানে কাদা, আমি ঘুরতে পারতেছি না। মসজিদ আসছে এই কারণেই। এটা আমরা রাতে, আমরা ভাবতেছি এটা আজকে রাতে আমরা ভেঙে ফেলবো। এই কারণে ভেঙে ফেলবো মসজিদটা, যে সকালবেলা যেন আমাদের সময় কম লাগে। একটু লাইটটা ধরো সুন্দর মতো। সকালবেলা যেন আমাদের সময় কম লাগে, আর সকালে যেন মিস্ত্রি ভাইরা এখানে কাজ ধরতে পারে। এই কারণে আমরা রাতে, যেহেতু এখন বেজে গেছে প্রায় 11টা, প্রায় 11টা 22, হ্যাঁ এখন 11টা 22 বাজে। তো যত রাতই হোক, আমরা অন্তত এই রাতটাও চাচ্ছি না সময় নষ্ট করতে। এই রাতে আমরা একটু কাজ যদি আগায় রাখতে পারি, তাহলে আগামী দিনের জন্য আমাদের ভালো হবে। তো আমরা সবাই মিলে আজকে এই মসজিদটা খুলে ফেলবো। দেন এইখানেই আল্লাহর রহমতে সুন্দর একটি মসজিদ হবে ইনশাল্লাহ। তবে আমাদের সেই 10 লক্ষ টাকার মধ্যে যতটুকু আমরা করতে পারি, মসজিদ সাজাতে পারি, মসজিদটা আমরা ইনশাল্লাহ, আল্লাহর ঘর সুন্দর হবে না এটা কোনো কথা। আমি এর আগেও বলছি ভিডিওতে, যে আমাদের ঘর, আমরা বাথরুম কলপার থেকে শুরু করে আমাদের ফ্লোরটা পর্যন্ত লক্ষ টাকার টাইলস ব্যবহার করি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, বাট সেটাতে কোনো কাজে আসবে না, উল্টো আপনার খরচের হিসাবে পড়বে, অপচয়ের হিসাবে পড়বে। আর সেইখানে একটি মসজিদ এরকম বেহাল দশা পড়ে থাকবে, সেটা তো মানা যায় না। তা আল্লাহ পাক বলেন না, যে আল্লাহ পাকের ঘর আল্লাহ পাক নিজেই রক্ষা করেন, তিনিই রক্ষাকারী।
আসলে এটা সত্যি, দেখেন এই মসজিদটা তারাও ভাবতে পারে না যে এত তাড়াতাড়ি এই মসজিদটার রূপ চেঞ্জ হবে। ইনশাল্লাহ এই মসজিদটা এখন আমরা খুলে ফেলবো, এখানে ইনশাল্লাহ সুন্দর একটি মসজিদ হবে। আর তো নুর ইসলাম ভাই খুলে ফেলেন, খুলে ফেলো তাহলে। এই ফ্লোর উঠে ফেলছে না? মানে রাতে কাজটা করতেছি কেন, রাতে যদি আমরা ফ্রি আছি, যত রাতই হোক, যদি এই কাজটা আমরা আগায় রাখি, অন্তত সকালের 2 ঘন্টার কাজ আমরা আরো বেশি করতে পারবো। সকাল থেকে আর কি, আগামীকাল সকাল থেকে মিস্ত্রি ভাইরা সবকিছু আর কি এখানে রেডি করে ফেলবে ইনশাল্লাহ। এর জন্য আমরা ওনাদেরকে সাহায্য করার জন্য কাজ আমরা আগায় ফেলতেছি। আমাদের আগের যে মসজিদটি দেখছেন এটা অলরেডি খোলা হয়ে গেছে, আর এই কারণে খুললাম সকালবেলা যেন আমাদের কোনো বাধা বিপত্তি না হয়, মিস্ত্রি ভাইরা যেন সরাসরি কাজ ধরে ফেলতে পারে। আল্লাহ পাকের ঘর, এটা খুশি মনে করতে হয়, কারণ আল্লাহ পাকের ঘর, আমার মাধ্যমে একটা ঘর সুন্দরভাবে হচ্ছে, আপনার আমার মাধ্যমে, এটা আসলে একটা গর্বের বিষয়। আমি মুসলিম হিসেবে গর্বিত। কি সুমন, কবি ঠিক বলছি? আমি মুসলিম হিসেবে গর্বিত, আল্লাহ পাক আমাকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করাইছে, এটার জন্য আমি গর্বিত। আর অনেক রাত হয়ে গেছে, কটা বাজে? 11:30 বাজে অলরেডি। আমরা এখন চলে যাব ইনশাল্লাহ। আগামীকাল সকালে আপনারা নতুন ভিডিও দেখবেন। আগামীকাল সকাল থেকে আমাদের কাজ হবে, কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।